আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকের আলোচনা এতটা আমরা লাইফর লাগি, আমরা সমাজের লাগি জরুরি। যদি এই আলোচনারে আমরা জীবন থেকে সরাই দেই, তাহলে আমরা জীবন এবং এই ধরতিটাও আমরা লাগি বেকার হয়ে যাব। আর এই আলোচনা শুধু মুসলমানের লাগি না, বরং প্রতি ধর্মর মানুষের লাগি। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমরা যদি মানব জাতির ইতিহাসরে নিরপেক্ষভাবে যদি গবেষণা করি, পর্যালোচনা করি, তাহলে এই নিরপেক্ষ গবেষণায় আমরা মূলত তিনটা প্রশ্নের সম্মুখীন অবশ্যই করব। প্রথম প্রশ্ন এটা হলো, আমরা কোথা থেকে এলাম? আমরা যে দুনিয়াত বসবাস করি, আর এই দুনিয়াত বসবাস করবার আগে আমরা খান থেকে আইলাম, কিভাবে আইলাম, সে দিল আমরা। দুই নম্বর যে প্রশ্নের সম্মুখীন হইমু, সেই প্রশ্ন ইয়ে থাকলো, এখানে কেন? আমরা যে দুনিয়াত বসবাস করি, আর এই দুনিয়াত বসবাস করার কারণ কিতা, পারপাস অফ লাইফ কিতা, আমরা জীবনের উদ্দেশ্য কিতা, কিতার লাগে এই জায়গাত বসবাস করি। আর তিন নম্বর যে প্রশ্নের সম্মুখীন হইমু, সেই প্রশ্ন ইয়ে থাকলো, এখান থেকে আবার যাইব বা কোথায়? এই দুনিয়ার থেকে আমরা মারার দেওয়ার বাদে আমরা খানো যাইমু, আর পরে আমরা কিতা হইব। তো এই তিন প্রশ্ন মানুষের কিতা করে, ধর্মর দিকে দিয়ে মানুষের আহ্বান করে। আর এই তিন প্রশ্নের যখন মানুষের উত্তর খুঁজায়, তখন হ্যাঁ ধর্মরে অনুসন্ধান করে। তো ধর্মরে অনুসন্ধান করতে যারা মানুষের তার ট্যালেন্টরে, তার আকলডে হে ক্রাইটেরিয়া বানাইব, ওয়ে বানাইব, তখন যারা এই আকলডে ওয়ে বানাইয়া কিতা করছেন, ধর্মরে ফলো করছেন, এরা সেও সূর্যরে পূজা করা আরম্ভ করছেন, সেওর আগুন দিয়ে পূজা করা আরম্ভ করছেন, আবার সেও মূর্তি পূজা আরম্ভ করছেন। আসুন আমরা এই তিনও প্রশ্নের উত্তর কোরআনে পাক থেকে নেই। কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রশ্ন যে আমরা কোথায় থেকে এলাম, সেই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা ফরমাইতরা কোরআনে পাকের মধ্যে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে হে মানব জাতি, তোমার দয়াল রবর ক্ষেত্রে বিয়াফারে কোন বস্তুয়ে তোমার দুকার মধ্যে ফেলাইলো, যে তুমি তোমার দয়াল, তোমার মেহেরবান, তোমার রব্বি করিম রে যে তুমি ভুলি গেলা। আল্লাযী খালাকাক, আল্লাহর যাতে কইতরা সেই দয়াল প্রভু, সেই দয়াল তোমার ক্রিয়েটার স্রষ্টা, যাইন তোমার সৃষ্টি করছইন, তান্ডে তুমি কিতা করে গেলা, ভুলি গেলা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে কইতরা, ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, প্রত্যেক মানুষে নিরপেক্ষভাবে এই গবেষণা করত, এই আলোচনার মধ্যে যাইতো, এটার রিসার্চ করতো যে মিম্মা খুলিক, তার সৃষ্টির প্রক্রিয়া কিভাবে, হে কিভাবে সৃষ্টি হইল, এবং এই দুনিয়াত হে কিভাবে আইলো, তার খালিক কে, তার স্রষ্টা কে, তার ক্রিয়েটার কে, হে তারে বানাইছে। আল্লাহর যাতে কইতারা খুলিকা মিম্মা ইন দাফিক, আল্লাহ এক উছলতা হুয়া পানি, হাই স্পিড, যেটা মানুষের বডির থেকে বাহির হয়, সেই পানির থেকে আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টি করছেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে ফরমাইতরা মিম্মা ইন মাহিন, সেই অপবিত্র নোংরা পানি, যে পানি শরীর থেকে প্রবাহিত হওয়ার বাদে, বাহির হওয়ার বাদে গোসল ফরজ হয়ে যায়, যে পানির মধ্যে চক্ষু ছিল না, নাক ছিল না, খান ছিল না, হাত ছিল না, দাঁত ছিল না, বডি ছিল না, আল্লাহ রাব্বুল ইজ্জতে সেই পানির থেকে মানব শরীরে রচনা করছেন, মানব শরীরে সৃষ্টি করছেন, এবং মার গর্ভর মধ্যে অনেক দিন আল্লাহ তাআলা ওয়েট করাইছেন। এর বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইতরা সুম্মাস সাবিলা ইয়াসসারা, এই মার গর্ভ থেকে এমন এক পথ, এই সংকীর্ণ পথরে আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন, এই ওয়েতে মানুষ দুনিয়ার মধ্যে আইছে। তো মানুষ, আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি করছেন, আর আল্লাহ তাআলা এই মানুষের দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন। তো প্রথম প্রশ্ন হইলাম, আমরা কই থেকে আইলাম, কিভাবে আইলাম, সে আমরা সৃষ্টি করলো। দুই নম্বর প্রশ্ন ইয়ে দেখলো, এখানে কেন, আমরা এই দুনিয়াত কিতার লাগে বসবাস করি, আর পারপাস অফ লাইফ কিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইতরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষের হায়াত দিছেন, মানুষের একটা জীবন দিছেন, এই জীবনের মাধ্যমে মানুষে এই দুনিয়ার মধ্যে বসবাস করে। আর আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষের মৌত দিছেন, যে সময় মানুষের ডেথ করে, মানুষ মারা যায়, তখন এই মৃত্যুবরণ করার মাধ্যমে মানুষে এই দুনিয়ার থেকে আখিরাতের জিন্দেগির দিকে দিয়ে প্রবেশ করে। তো আল্লাহর তাতে হইতা তোমার এই হায়াত এবং এই তোমার মৌতর উদ্দেশ্য হইয়া তা হলো লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাতান যাচাই করা, যে তুমি তাই তোমাতান লাইফরে নিরপেক্ষভাবে গবেষণা করিয়া সে বালা আমল করো, সে খারাপ আমল করো, সে তোমার রবরে নিশ্চয় করো, আর সে তোমার রবরে ভুলি যাও, ওটা যাচাই করার লাগে আল্লাহ রব্বুল ইজ্জতে দুনিয়ার মধ্যে দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ আরো সুস্পষ্টভাবে কইতরা যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই দুই গোষ্ঠী, দুই আপনার জাতি,
এক জাতীয় থাকলা মানব জাতি আর এক জাতীয় থাকলা জিন জাতি। এই দুইও জাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান আনুগত্যতা তান উপাসনার লাগি সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইত রাফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, কিতা তোমার তান কল্পনা এবং ধারণা ওটানি যে আমি তোমার তানটে অযথা সৃষ্টি করছি, বেকার সৃষ্টি করছি না। তো ওটাও ইয়ে হলো মানুষের পারপাস অফ লাইফ, যে এখানে কেন সেই উত্তর ইয়ে হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা এক্সাম্পল লাগি দিছেন। আমরা কিতা করতাম এই দুনিয়ার মধ্যে তাকিয়া বালা আমল করতাম, আল্লাহ তালার যে বিধান যে একটা নীতিমালা যে একটা ওটারে আমরা লাইফের মধ্যে কাজে বাস্তবায়িত এবং রূপান্তরিত করতাম। 3 নম্বর প্রশ্ন এটা হলো এখান থেকে যাবো বা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে কইতা সুম্মা ইলাইহি তুরজাউন, যে সময় তুমি এই দুনিয়ার থেকে আই যাইবা, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাব, তখন তুমি আবার কিতা করবা আখিরাতের দিকে দিয়ে, অর্থাৎ আমার দিকে দিয়ে ঘুরিয়া আওয়া লাগবো। এই দুনিয়া তোমার লাগি চিরস্থায়ী নাই। আল্লাহ তাআলা কোরআনে পাকের অন্য জায়গাত ফরমাইতরা সুম্মা আমাতাহু ফাআকবারা, আল্লাহ রাব্বুল ইজ্জতে তোমার জীবন শেষ হওয়ার বাদে মৌত দিবা, তুমি মরবাই, কবরের মধ্যে গিয়া ফুসিবাই। আল্লাহর যাতে ফরমাইতরা সুম্মা ইজা শাআ আনশারা, এর বাদে যে সময় আল্লাহ তাআলার ইচ্ছা হইব, মন হইব, আল্লাহ তাআলা তোমরা কবর থেকে উঠাইবা, উঠিয়ে তোমার বিচার করবা। তো বোঝা গেল আমরা দুনিয়ার থেকে কবরের জিন্দগির মধ্যে যাইমু, আর কবর থেকে আল্লাহ তাআলা আবার উঠাইবা হাসরের ময়দানও, আর হাসরের ময়দানও উঠানির বাদে যে সময় আল্লাহ বিচার প্রক্রিয়ারে আরম্ভ করবা, বিচার করবা, আর বিচার করার বাদে যদি আমরা বালা হই তাহলে জান্নাতে যাইমু, আর যদি আমরা জিন্দগির মধ্যে বুড়াই করি তাহলে জাহান্নামের মধ্যে যাইমু। এটাও আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অ্যাডভাইস করছেন।